বন্ধুরা কেমন আছো সবাই? তো আজকে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে বানাবো আমি চিংড়ি মাছ দিয়ে লাল শাকের তরকারি। এটি খুব হেলদি যেমন হয়, খুব সুস্বাদুও হয় খেতে। তো শুরু করা যাক। এখানে আমি লাল শাক নিয়েছি, আলু বেগুন আমি কেটে নিয়েছি, আর নিয়েছি চিংড়ি মাছ। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কিছুটা পরিমাণ তাতে দিয়ে দিয়েছি আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তারপরে আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, আর দিয়েছি চিংড়ি মাছগুলো। সবগুলি একসঙ্গে আমি তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিও। তারপরে আমি এখানে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি এই সময় দিয়ে দেব কেটে রাখা আলু বেগুনগুলি। এখানে আলু বেগুনগুলি আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, তাই এখানে কোনো রকম আমি লবণ ব্যবহার করিনি। তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে 1 চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে সবগুলি আমি একসঙ্গে আবারও মাখিয়ে নিয়েছি। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর 2 থেকে 4 মিনিট এখানে ঢাকা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি। এখানে ঢাকনাটি খুলে ভালো করে সেদ্ধ হয়ে যায় যাতে, সেই জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এখানে। তারপরে আমি এখানে দিয়ে দেব লাল শাকগুলি। তারপরে দিয়ে এখানে সব উপকরণগুলি একসঙ্গে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে কিছুক্ষণের জন্য আবারও ঢাকনা দিয়ে দেব। তারপর ঢাকনাটি খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেব সবজির মশলা। তোমরা চাইলে এখানে দিতে পারো, স্কিপও করে দিতে পারো চাইলে। তারপরে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিয়ে এভাবে একটু ভেঙে ভেঙে দেব, যাতে খেতেও ভালো লাগে এভাবে ভেঙে দিলে। তারপর এখানে দিয়ে দিব অল্প পরিমাণে জল দিয়ে সব উপকরণগুলি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপর লবণের পরিমাণ একটু কমে গেছিলো, তাই শেষে লবণটা একটু আমি অ্যাড করেছি। তো দেখো বন্ধুরা, দেখতে ঠিক এই রকম হয়েছে, খুব ভালো লাগে খেতে। তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো, কেমন হয়েছে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।